আমরা ২৪ ঘন্টার মধ্যে ১ থেকে ২ ঘন্টা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। ধর্মীয় ব্যাপারে যখন আলোচনা হয় আধ্যাত্মিকতা নিয়ে, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই। স্পেশালি নামাজ বা সালাত, কারণ ৫ ওয়াক্ত এটা আমরা পড়ে থাকি। সিয়াম যেটা ১ মাসের জন্যে, যাকাত, হজ এগুলো তো বাৎসরিক বা জীবনে একবার এরকম। তো সবচাইতে ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে যদি ৫ ওয়াক্ত সালাত খুবই আন্তরিকতার সাথে, খুজুর সাথে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন এটাকে যদি মানা হয় তাহলে ২ ঘন্টা ৩ ঘন্টা হতে পারে। বাট নরমালি আমরা ডে টু ডে লাইফে যে সালাত আদায় করি সেখানে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা, ১.৫-২ ঘন্টা ম্যান টু ম্যান ভেরি করে। বাট আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকুমু মা'আর রাকিন, ঠিক আছে, বাট এই মসজিদ বা জায়নামাজের বাইরে যে বিশাল জীবন, ব্যাপ্ত জীবন, ব্যবসা, চাকরি, ক্ষেত-খামার, ইন্ডাস্ট্রি, বাগানবাড়ি, এটা ওটা সেটা কত কিছু। তো সেগুলোর সময়ে আমার কি ধরনের আচরণ করা দরকার এটাও কোরআন এবং হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসের মধ্যে আছে। এটা আমরা ফলো করি না। তো আমি সূরা কাহফের একেবারে শেষ আয়াতে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা পোষণ করে, আকাঙ্ক্ষা রাখে, সাক্ষাৎ হবেই, সে যেন আমলে সলেহা করে, সৎ কাজ করে। আমি এই মেসেজটা দিতে চাচ্ছি, শুধু সালাত, শুধু সিয়াম এটা যথেষ্ট না, আমলে সলেহান করতে হবে। লেট আস ট্রাই টু ডু সাম গুড ওয়ার্কস আউট অফ দ্য মস্ক।